বাড়ির পাশে নৌকা বাইচ হবে আর দেখতে যাব না তাই কখনো হয়? তো শুনি আমরা বেরিয়ে পড়েছিলাম নৌকা বাইচ দেখতে, কারণ এর আগে কখনো আমি নৌকা বাইচ দেখিনি। কারণ বিভিন্ন রকমের নৌকা থাকবে আর বিভিন্ন নৌকা থাকবে আর তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, এক দারুণ খেলা। দেখো এগুলো বিশেষ করে বাংলাদেশে বেশি হয়, তো আমাদের যেহেতু ইন্ডিয়াতে এটা হচ্ছে তো অবশ্যই খুব আগ্রহ করে কিন্তু আমরা চলে গেছিলাম নৌকা বাইচ দেখতে। দেখো বিভিন্ন ধরনের নৌকা আছে, লম্বা লম্বা নৌকা, আর প্রচুর মানুষ থাকবে, তারাই কিন্তু হাই স্পিডে নিয়ে যাবে, যে আগে যাবে তারাই প্রাইজ পাবে। তো আমরা একটা ব্রিজে গেছিলাম, ব্রিজের ওপর থেকে শুট নেওয়ার চেষ্টা করছিলাম। এরপর নিচে গেলাম, কারণ নিচ থেকে দেখতে অনেকটা সুবিধা হবে। তো আশেপাশে দেখি প্রচুর মানুষের ভিড়, এই মানুষ মানে কি বলবো, মানুষই দেখছিলাম আমি, নৌকা বেস আর কি দেখবো। এরপর দেখি যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে অনেক মানুষ আর নিচেও লাইন বাই লাইন মানুষের বোঝাই। আর জলটাও যেহেতু একটু বেশি বেড়েছে আর এখন নৌকা বেস দেখতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, দেখো নৌকা বাইচটা কত সুন্দর, মানে অনেকগুলো মানুষ রয়েছে, একটা নৌকা পেছনে জাস্ট একজনে হাল ধরেছে আর হাই স্পিডে কিন্তু নৌকাটা জাস্ট এদিকে চলে আসছে। দেখো এই যে নৌকাটা রয়েছে এ কিন্তু জিতে গেল, কারণ এর পেছনে আরও নৌকা আছে, তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। তো সত্যি কথা বলতে এই যে উপলব্ধি, মানে সরাসরি নৌকা বাইচ দেখবো, মানে নৌকার প্রতিযোগিতা দেখবো, এটা একটা মানে অবিশ্বাস্যকর, মানে এর আগে আমি কখনোই দেখিনি। তো সত্যি কথা বলতে ক্রিকেট ফুটবল তো আমরা কন্টিনিউ দেখেই থাকি, সবসময় হয়েই থাকে, বাট এই যে নৌকা বাইচটা, এই যে এখন জল বেড়েছে তার জন্য কিন্তু এই নৌকা বাইচটা হচ্ছে, অর্থাৎ নৌকা কে আগে নিয়ে যেতে পারে তাকেই প্রাইজ দেওয়া হবে। এছাড়াও শুধুমাত্র টাকা দেওয়া হবে তা না, এখানে কিন্তু ভালো প্রাইজও দেওয়া হবে। তো এই যে নৌকাটা দেখতে পাচ্ছ না, এই নৌকাটা কিন্তু মানে জিতে গেছে। জিতে গেছে বলতে দুটো করে ছাড়া হয়, যে আগে আসে সেই জেতে। তো এ কি করেছে, যে লাইন ছিল সেই লাইনটা জাস্ট একটু ছিঁড়ে ফেলেছে, তার জন্য রিটার্ন করছে। আর এখানে আরও যারা দেখতে গিয়েছিল তাদের কাছে সব কিছু শুনলাম, বলছে যে এইখানে মানে কি বলবো, প্রত্যেক বছরই নৌকা বাইচ হয়, এটা হচ্ছে বেতরবাড়ি আরপাড়া ব্রিজের কাছে। তো আমি বললাম তো বেশ ভালোই, গত বছর যেহেতু আসিনি এবছর আসলাম, বেশ ভালো লাগলো। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো দুটো নৌকা দুই সাইড দিয়ে হাই স্পিডে আসছে, যে আগে আসবে সেই জিতবে আর যে পরে আসবে সে হেরে যাবে, সিম্পল। তো সত্যি কথা বলতে এত জলের মধ্যে এইভাবে হাই স্পিডে আসছে, মানে মজাই লাগছে। আর হ্যাঁ, তোমরা যারা এই নৌকা বাইচ অর্থাৎ নৌকার প্রতিযোগিতা দেখেছো লাইভ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। আর আমাদের আশেপাশে যে অডিয়েন্সগুলো ছিল তারা মানে চিল্লাচ্ছিল যে আগে আসতে হবে, আগে আসতেই হবে। দেখো দুটো নৌকা, দেখো একজনে তো আগে ঢুকে গেল আর ও কিন্তু পিছনে পড়ে গেল, অর্থাৎ একটুর জন্য, কয়েক সেকেন্ডের জন্য একটা নৌকা কিন্তু হেরে গেল। দেখো দুটো নৌকায় কিন্তু পজিশনে চলে আসলো, বাট একটা হেরে গেছে। আর নদীর মাঝখান দিয়ে কিন্তু দেখো যে বেলুন সাজানো আছে না, ওইখানে টাচ করলে সে জিতে যাবে। আর সত্যি কথা বলতে এরা এত স্পিডে নৌকা চালাচ্ছিল, মানে দেখো পুরো হাঁপিয়ে গেছে, মানে এতটা হাঁপিয়ে গেছে, দেখো ভালো করে শরীরে জল ছিটিয়ে দিচ্ছে, মানে এতটা গরম। আর এই গরমের মধ্যে হাই স্পিডে নৌকা মানে চালিয়ে নিয়ে আসতে হচ্ছে, তবেই তো জিতবে না। দেখো দেখো পুরো হাঁপিয়ে গেছে মানুষজন, সত্যি মানে আমরা হয়তো দেখে মজা পাচ্ছি, বাট এদের অনেকটাই কষ্ট হচ্ছিল। দেখো দুটো জার্সি কিন্তু হলুদ ছিল, আর এরা সত্যি মানে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখি এসেই অনেকে শুয়ে পড়েছে, অনেকের কষ্ট হচ্ছিল। দেখো এখানে জল দিয়েও তারা জাস্ট শরীরে জল দিচ্ছে যেন শরীরটা ঠান্ডা করার জন্য। সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম, এর আগে কখনোই আমি নৌকা বাইচ বা এই যে নৌকার প্রতিযোগিতা আমি দেখিনি। আর এই যে নৌকাগুলো আমি আগেও কখনো দেখিনি, এই লম্বা লম্বা নৌকা, এগুলো হচ্ছে বাংলাদেশে দেখা যায়, আমি যতটা জানি বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল থাকে। আর যারা জিতছে তারা দেখো অনেক মজাও করছে যে জিতেছি, হিপি ফুরে এরকম জাস্ট স্লোগান দিচ্ছে বা আওয়াজ দিচ্ছে। দেখো এখানে তিনটা নৌকা একত্রিত হয়েছে, মানে এইখান থেকে এই নৌকাগুলোকে একসাথে ছাড়া হয়, ঠিক আছে, মানে দুটো একসাথে ছাড়া হয়। আবার একটা গন্তব্যস্থল আছে, সেই গন্তব্যস্থলে গিয়ে এবার রিটার্ন করে যে আগে আসতে পারে সেই কিন্তু উইনার হয়। অর্থাৎ এভাবে দুটো দুটো করে ছেড়ে লাস্টে দেখা যাচ্ছে যে যদি 8টা টিম থাকে, 4টা জিতে, তারপর 4টা থেকে দুটো, তারপর দুটো আবার লাস্টে ফাইনাল শুরু হয়ে যায়। তো ফাইনালে যে জেতে সেই কিন্তু উইনার হয়ে যায়। তো আমি শুনলাম এখানে বেশ কয়েক হাজার টাকা প্রাইজ আছে যে জিতবে, মানে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ। এছাড়াও ট্রফি আছে, আমি ট্রফিটাও দেখানোর চেষ্টা করব। তো সত্যি কথা বলতে দেখো সব হলুদ জার্সি পরে বেশ ভালোই লাগছে। আর পেছনে স্পিড বোট ছিল, যদি কোনো রকম সমস্যা হয় না তাহলে ওরা হেল্প করবে। আর কেউ ছলছাতুরি করছে কিনা, কোনো রকম কিছু করছে কিনা, আর নিয়ম লঙ্ঘন করছে কিনা, সেটাও কিন্তু এরা ফলো করে, মানে আম্পায়ারের কাজ করে। দেখো পেছনে বোর্ড আছে, স্পিড বোট আছে, এছাড়াও এখানে তোমার নৌকা আছে বড় বড়, যেগুলো হাই স্পিডে যায়। তো এখানে দেখো মানে নৌকায় জল জমে গেছিলো বলে সব জলগুলো ফেলছে। ও সত্যি মজাই লাগছে, এই যে দৃশ্য অসাধারণ। আমি এখান থেকে অনেক সময় বলছিলাম, ও দারুণ দারুণ, তোমরা ভালো খেলেছো, তোমরাই অসাধারণ খেলেছো, এরকম আমরা জাস্ট এখান থেকে স্লোগান দিচ্ছিলাম, যদিও আওয়াজ হয়তো ততটা দিতে পারিনি।
মানে এই গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো দেখা যায় আর কি। আর এই যে ট্রফি দেখো, আমি যে ট্রফির কথা বলছিলাম, এই হচ্ছে সেই ট্রফি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট যে টিমটা হবে তাকে ট্রফি দেওয়া হবে এবং সেকেন্ড যে টিমটা হবে তাকেও ট্রফি দেওয়া হবে, সাথে তাদের টাকাও দেওয়া হবে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ দেখার পর আমরা কি করলাম, মানে শেষ হবে তো অনেক দেরি হবে, এর জন্য আমরা জাস্ট বাড়িতে চলে যাচ্ছিলাম কারণ প্রচুর মেঘ করেছিল। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো বাই।